আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব দুগ্ধবর্তী গাভীর যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি আমাদের সাথে থাকবেন। যারা আমার এই চ্যানেলটিতে নতুন, তারা শুরুতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে আমাদের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী এই খামার রিলেটেড বা এই উপকারী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। সাধারণত যে বৈশিষ্ট্যগুলো দেখে আমরা দুগ্ধবর্তী গাভী নির্বাচন করব, তার মধ্যে প্রথমত আমরা দেহের যে গঠন বা বডি স্ট্রাকচার, সেটা দেখেও নির্বাচন করতে পারি। বৃহৎ দেহ, ঝুরি পেট, শিথিল পা, চওড়া কপাল ও ছোট মাথা উৎকৃষ্ট দুগ্ধবতী গাভীর বৈশিষ্ট্য। ভালো জাতের গাভীর শরীরের চামড়া পাতলা, নরম ও আলগা থাকে, আর ত্বকে থাকে চাকচিক্য। বুক বেশ গভীর ও প্রশস্ত হয়। সামনে ও পিছনের পা দুটোর মধ্যে যথেষ্ট ফাঁক থাকে। পেছনের পা সামনের পায়ের চেয়ে বড় থাকে। গাভীর মুখ গহ্বর ও নাসিকা গহ্বর প্রশস্ত হয়। উৎকৃষ্ট গাভীর চোখ উজ্জ্বল হয়। দেহ অতিরিক্ত মাংস ও চর্বিবহুল হবে না। এটা সাধারণত যে বাহ্যিক লক্ষণগুলো সেটা বলার চেষ্টা করেছি। আরও কিছু লক্ষণ রয়েছে, যেমন গোছ আকৃতির দেহ। ভালো জাতের গাভীর পিছনের দিকে সামনের দিক অপেক্ষা প্রশস্ত হয়, তাই উৎকৃষ্ট দুগ্ধবর্তী গাভীকে পিছনের দিক থেকে গোছকৃতি দেখা যায়। প্রশস্ত চওড়া পাছা ও পিছনের পা দুটোর মধ্যে ফাঁক উৎকৃষ্ট গাভীর অন্যতম বৈশিষ্ট্য। পিছনের পা দুটির মধ্যে পর্যাপ্ত ফাঁক থাকলে ওলান বড় হওয়ার সুযোগ থাকে। অর্থাৎ আপনি যখন দুগ্ধবর্তী গাভী ক্রয় করবেন, গাভীটার পেছনে দাঁড়িয়ে যখন ওলানটা বা বাটটা দেখবেন দুটি পা অনেকটা ছড়ানো, তাহলে আপনাকে বুঝতে হবে যে যেহেতু পা দুটো ছড়ানো, এখানে ওলানটা স্বাভাবিকভাবেই অনেক বড় হবে। এটা বুঝে নিতে হবে ওলান ও বাট দেখে। আডার অ্যান্ড টিথ। উৎকৃষ্ট দুগ্ধবর্তী গাভীর ওলান বেশ বড়, চৌড়া, মেদহীন ও কোয়ার্টারগুলো সামঞ্জস্যপূর্ণ থাকে। অর্থাৎ চারটা যে বাট থাকে, বাটগুলো একদম সমান থাকে। ওলান সামনে ও পিছনে সমভাবে প্রসারিত থাকবে। ওলানের পিছন দিকে সুঢল ও প্রশস্ত হয় এবং পাশ থেকে ওলানের তলদেশ সমতল দেখায়। উৎকৃষ্ট দুগ্ধবর্তী গাভীর ওলান স্পঞ্জের ন্যায় নরম থাকে, যা দুধ দহনের পূর্বে বড় দেখায় এবং দুধ দহনের পরে সকুঞ্চিত হয়ে ঝুলে থাকে। অধিক মাংসাল ও চর্বিযুক্ত ওলান ভালো নয়। এরূপ ওলান দুটো দুধ ধারণের জায়গা খুব কম থাকে। এছাড়া উৎকৃষ্ট দুগ্ধবর্তী গাভীর বাটগুলো প্রায় একই মাপের এবং সমান দূরে থাকে ও সামগ্রিকভাবে চতুষ্কোণের মতো সাজানো থাকে। এছাড়া দুধের বাটের আকার, দহন ও উপযোগী হওয়া বাঞ্ছনীয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুধের শিরা দেখে আপনাকে দুগ্ধবর্তী গাভী নির্বাচনের আরেকটা মাধ্যম। যেমন উৎকৃষ্ট দুগ্ধবর্তী গাভীর পেটের নিচে ওলানের সাথে সংযুক্ত সুস্পষ্ট শাখা প্রশাখাযুক্ত দুধের শিরা থাকে। এটা দেখেও আপনি দুগ্ধবর্তী গাভী বুঝতে পারবেন। কিছু আরেকটা সিমটম রয়েছে, যেমন প্রকৃতি। দুগ্ধবর্তী গাভী শান্ত, ধীর স্থির ও মাতৃস্বভাবাপন্ন হয়। উত্তম দুগ্ধবর্তী গাভী ভীতু প্রকৃতির হয়, তবে দুধ দহনের কালে অস্থিরতা প্রকাশ করে না। এদের চলাচল ধীর ও মন্থর প্রকৃতির হয়। বয়স দেখেও আপনি দুগ্ধবর্তী গাভী নির্বাচন করতে পারেন। সাধারণত একটি গাভী প্রায় 10 বছর পর্যন্ত বাচ্চা ও দুধ উৎপাদন করে, সুতরাং গাভীর বয়স জানা আবশ্যক। এছাড়া গাভীর প্রথম প্রসবে যেসব বিপদের সম্ভাবনা থাকে, সেগুলো একবার প্রসবের পর দূর হয়ে যায়। দুধ উৎপাদন। পর্যাপ্ত দুধ উৎপাদনকারী গাভী উৎকৃষ্ট হিসেবে বিবেচিত হয়, তবে অনেক গাভী দুধ বেশি দিলেও অনেক সময় পাতলা হয় এবং ফ্যাট ও চর্বির পরিমাণ কম থাকে। সুতরাং দুধে ফ্যাটের পরিমাণ যাচাই করে গাভী উৎকৃষ্ট বিচার করা প্রয়োজন। স্বাভাবিক ফ্যাটযুক্ত দুধ ঘন ও ঈষৎ হালকা বর্ণের হয়।
তো দর্শক, আমার প্রিয় খামারি ভাই বোনেরা, আপনারা এতক্ষণ জানার চেষ্টা করলেন বা দেখার চেষ্টা করেছেন, বা যারাই আমার ভিডিওটি দেখেছেন, অবশ্যই দুগ্ধবর্তী গাভীর যে লক্ষণ বা বৈশিষ্ট্য সেই সম্পর্কে আমি যথেষ্ট বলার চেষ্টা করেছি। আশা করি আপনারা যখন খামারের জন্য দুগ্ধবর্তী গাভী ক্রয় করবেন, এই লক্ষণগুলো দেখে অবশ্যই ক্রয় করবেন। তো আজকে আর বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।